আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। এই মুহূর্তে এর চেয়ে বেশি করা আমার পক্ষে সম্ভব নয়। আপনিও হাল ছেড়ে দিলেন স্যার? দেখুন আগরওয়ালজি, সত্যি সত্যি অনেকগুলো মানুষ কিন্তু খুব বিপদে পড়ে গেছে। আপনি যদি একটু তো এই বলো না সত্যজিৎ, ও তোমার শ্বশুরের কথা ফার্স্টে আমার মাথায় এনেছিলাম, বুঝলে তো। লেকিন পরে ভাবলাম কি সুপারস্টারের শ্বশুরের ও আসারের কাজ থাকলো কি গেল, তাতে কি এসে যায় বলো? হ্যাঁ, লেকিন আমি তোমার কথা শুনে এটা মনে হচ্ছে কি তোমার শ্বশুর জামাইয়ের কামাই খাবে না, তাই তো? ঠিক আছে, তুমি একদম ফিকার মত করো। আমি যে दूसरा বিজনেস শুরু করছি না, ও শপিং মল টল হবে, তো ওখানে একটা কেয়ারটেকারের নকরি আমি দিয়ে দিব। हाँ, तुम एकदम चिंता मत करो। अरे तुमने मुझे बोल दिया ना, बस समझो काम हो जाएगा। না না আগরওয়ালজি, ব্যাপারটা শুধু আমার শ্বশুর মশাইয়ের নয়, আরো অনেকগুলো মানুষ জড়িত, অনেকগুলো পরিবার যারা এত বছর সার্ভিস দিয়েছে, যে পরিবারের রুজি রোজগার ওই হল থেকে। এখন যদি দুম করে ওই হলটা বন্ধ হয়ে যায়, অ্যাটলিস্ট দে ডিজার্ভ আ গুড কম্পেনসেশন, রাইট? আপনি তো সেটাও দিচ্ছেন না বললেন, তাহলে অন্তত ওদের 3 মাস চালিয়ে নেবার মতো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে দিন। আপনি সেটা করবেন কি? सकोजित, मैं तुमसे ये डिजर्व नहीं करता। अरे তুমি আমার বিজনেসের মধ্যে কেন ঢুকছো বলো তো? হ্যাঁ, আরে আমি তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করি কি? তোমাকে জ্ঞান দিতে যাই কি তুমি এ সিনেমাতে এইভাবে অ্যাক্টিং করো, ও সিনেমাতে ওভাবে অ্যাক্টিং করো বলি কি? হ্যাঁ, তো তুমি আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার কেন করছো? सकोजित देखो, ये मेरा बिजनेस है और ये हॉल मैं चला नहीं सकता, इसलिए वो तोड़ के मैं दूसरा बिजनेस शुरू करने के लिए सोच रहा हूँ। हाँ, আমি এতদিন ধরে যে এত লস করে এসেছি, যে তুমি ও কম্পেনসেশনের কথা বলছো না, হ্যাঁ, তো আমি কি করে দিব বলো? হ্যাঁ, আর কেন দিব? अरे इसमें तो मेरा कोई फायदा नहीं है, कोई प्रॉफिट नहीं है ना। আপনি এভাবে হাত তুলে নিলে কি করে হবে বলুন তো? উই আর এ ফ্যামিলি। একবার বোঝার চেষ্টা করুন আগরওয়ালজি, মানুষের জন্যই আমরা আছি। ওই মানুষগুলো আমাদের কাছে দেবতা। এখন কাছ থেকে যখন দেখছি যে ওরা বিপদে পড়েছে, ওদের সংসার ভেসে যাবে, তখন আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করবো না। আমরা এভাবে বসে থাকবো? এটা হয় কখনো? अरे सकोजित, तुम समझने का कोशिश करो। ये सब इमोशनल डायलॉग वो फिल्में सुनते ভালো লাগে, दिल भी खुश হয়ে যায়। হ্যাঁ, लेकिन বিজনেসে এসব খাটে না। তাই তুমি এসব কথা আমাকে বলতে এসো না। হ্যাঁ, তোমার সাথে আমার যে পার্সোনাল রিলেশন আছে না, ওটা भी খারাপ হয়ে যেতে পারে। আরে আমি কি সবার কি বলে ও ঠিকা নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, सबका जिम्मेदारी मैं लिया का। सुनो, हम सिर्फ धंधा समझते हैं, प्रॉफिट समझते हैं, ठीक है? सुनो, वो हॉल भांगा पड़বে, वो शॉपिंग मॉल भी হবে, আর কাল থেকে কামড়ি শুরু হয়ে যাবে, बस बात खत्म, फिर कभी मिलते हैं। फालतू का बात करके दिमाग खा जाता है। আগরওয়াল, এই লোকটা তো বড্ড টেটিয়া। ঠিক আছে, একটা কনভারসেশন তুমি করতে চাইছিলে তো, করে নিয়েছো, মিটে গেছে। ওনার যা বলার দরকার ছিল উনি বলে দিয়েছেন, তুমি শুনে নিয়েছো। এরপর আর এটার মধ্যে ইনভলভ হয়ে আগরওয়ালজির সাথে তুমি কোনো রকম কিন্তু রিলেশনটা খারাপ করতে যেও না। হ্যাঁ দাদা, মধুদি কিন্তু একদম ঠিক বলেছে। ওর উপরই আমাদের গোটা ছবিটার বিজনেসটা দাঁড়িয়ে আছে। আর এতগুলো লোক যে হলের উপর নির্ভর করে আছে সায়কদা, তাদের কি হবে? তো তার দায় কি বাবলুর নাকি? এই তুই কি বলতো? হ্যাঁ, তুই এসবের মধ্যে ঢুকতে যাচ্ছিস কেন? কেন ঢুকবে না? কেন? এতগুলো পরিবার চোখের সামনে ভেসে যাচ্ছে আর তাকিয়ে তাকিয়ে দেখবে? তুমি কি বড় বৌমা, তোমার বুক ফেটে যাচ্ছে না? না, ফাটছে না মা। খবরের কাগজ খুললে রোজ এইরকম খবর দেখতে পাওয়া যায়। দুমদাম কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, বস্তি উচ্ছেদ হচ্ছে। এই সব দেখে সবাইকে উদ্ধার করার জন্য আমি আমার ছেলেকে পাঠাবো? পাঠাবো না তো। তাহলে এত উত্তেজিত হয়ে লাভটা কি? আমার ছেলে তার নিজের কাজের ক্ষতি করে ওই সব মানুষগুলোকে উদ্ধার করতে যাবে কেন? আরে
করব। আশ্চর্য ব্যাপার, এখানে নাকি কান্না কেঁদে কি হবে? আরে বাবা, হলের কাজ ছেড়েও তো আরো অনেক কাজ আছে। নাইট গার্ডের চাকরি আছে, এটিএম গার্ডের চাকরি আছে, ওগুলো করুক না। ফালতু আমার ছেলেকে বিরক্ত করা কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। সাত করে তো আর বিরক্ত করিনি কাকিমা, বাধ্য হয়ে করছি। ঠাম্মির কাছে তো শুনেছি একসময় আপনি কিভাবে অভাবে সংসার চালিয়েছেন, আর সেই অভাব আমাদেরকে থাবা মারতে আসছে। মেয়ে হয়ে ভয় পাবো না কাকিমা? পরিবারকে বাঁচাতে ছুটে আসবো না বলুন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত ছোটাছুটি করার কিছু দরকার নেই। এ তো উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মোক্তার এসবের কোনো কাজ তো নয়, সামান্য তো একটা চাকরি। ঠিক আছে ঠিক আছে, ওই চাকরিটা আমি করে দেবো, কিন্তু একটা কথা, এই যে এখানে এসে না বাবলুকে নিয়ে একদম টানাটানি করবে না। এই বাবলুর কানের কাছে এসে একদম খ্যান খ্যান করবে। কি হল আমি নিজের কোনো চাকরির নামগন্ধ নেই, ও দেবে অন্যকে চাকরি। স্যার স্যার প্লিজ আরেকবার দেখুন না, অন্য কাউকে যদি কিছু বলা যায় বা ওনাকে ডেকে আরেকবার বলুন না স্যার, আরেকবার চেষ্টা করুন প্লিজ। এই শোনো আরশি, তুমি একটা হেল্প সাক্ষ্যকে করেছো বলে তুমি বারবার ভেবে নিও না ওর থেকে ফেভার নেবে। কন্ট্রাক্ট পেপারে এটা স্পষ্ট লেখা আছে যে সাক্ষ্য তোমার ভরণ পোষণের কোনো দায়িত্ব নেবে না। আর আমি তোমাকেও বলছি সাক্ষ্য, এর মধ্যে তুমি একদম ঢুকবে না। সামনেই আমাদের ছবির রিলিজ, আর আমারও এর মধ্যে টাকা ঢুকে আছে, সেটা মাথায় রেখে। তাই মাই কনসেন্ট ম্যাটার্স। আমাদের অনেকটা ডিপেন্ড করতে হয় ডিস্ট্রিবিউটার্সদের উপর, আর আমি তো তাদের চটাতে পারি না। সো প্লিজ স্টপ দিস। তুমি এর মধ্যে একদম ঢুকবে না। মধু, আমি কথা বলছি তো। আশি, আই এম রিয়েলি সরি। তুমি তো দেখলে আমি চেষ্টা করলাম, কিন্তু আমার হাত পা বাঁধা। কিন্তু আমি দেখছি তোমার বাবার যদি অন্য কোথাও অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি। এই মুহূর্তে এর চেয়ে বেশি করা আমার পক্ষে সম্ভব নয়। So please try to understand. আপনি হাত তুলে নিলেন স্যার? আমি এতজনকে ওখানে কথা দিয়ে এসেছি যে আপনি সবটা সামলে নেবেন, আপনিও হাল ছেড়ে দিলেন স্যার?